আমাকে নিয়ে কিন্তু এখন একটা মামলা চলছে কিন্তু শাহজাহান খানের সঙ্গে, আপনারা কি জানেন সেটা? সেই মামলাতে আমি কিন্তু কোর্টে যাওয়া আসা আমাকে করতে হচ্ছে, কিন্তু আমার নামে মামলা চলছে কিন্তু। পরিবহন সেক্টর যে নৈরাজ্য, আপনি এর মধ্যে বলছেন দাম কমাবেন, কিন্তু অনেক ফাঁকফোকর কিন্তু আমরা জানি যে এই 15 মানে বিগত যে সরকার একদম রানিং যে সরকারটা পতন হয়, সেই 15 বছরের যে নৈরাজ্য, এক একজন যে মাফিয়া হয়ে গেছে, আপনি এটার একদম জ্বলন্ত উদাহরণ। আপনি কাজ করেছেন, এখন এই কিশোররা, এই শিক্ষার্থীরা, তারা কি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে? ইনশাআল্লাহ পারবে। এবং আরেকটা জিনিস বোধহয় জানেন না, আমাকে নিয়ে কিন্তু এখন একটা মামলা চলছে কিন্তু শাহজাহান খানের সঙ্গে, আপনারা কি জানেন সেটা? সেই মামলাতে আমি কিন্তু কোর্টে যাওয়া আসা আমাকে করতে হচ্ছে, কিন্তু আমার নামে মামলা চলছে কিন্তু। তো এই যে বিষয়গুলো, এবং আপনারা দেখেন যে আমাকে কতভাবে লাঞ্ছিত করে, কিন্তু আমি দমে যাই না। তা আমি এইটা যেটা দেখেছি যে আমার এই আন্দোলনের সময় যেভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা, তো সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো আমরা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। হ্যাঁ, এর জন্য আমি বলি আমি রক্ষা করাটা আসলেই অনেক কঠিন। এবং রক্ষা করা কঠিন কেন? কারণ হলো গিয়ে স্বাধীনতা মানে নেওয়ার জন্যে একটা গ্রুপের প্রতি আপনার গিয়া যুদ্ধ করতে হয়, কিন্তু রক্ষা করার জন্য নানান কিসিমের লোক কাছ থেকে বেঁচে থাকতে হয়। কে কোন দিক দিয়ে আগুন দিল, কে কোন দিক দিয়ে দুর্নীতি করলো, কে কোন দিক দিয়ে ষড়যন্ত্র করলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। তো সেই জন্যই আমাদের কার্যক্রম তো চলতেছে। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা শাখা, কিন্তু সারা দেশে আপনি ধামরাইতে যান, আপনি গাজীপুরে যান, আপনি যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করতে। আর আমাদের ঢাকায় যারা আছে, আমরা এই যে এই জায়গায় কাজ করছি। এই আন্দোলনের আগে দিয়েও তো আপনারা আমাকে দেখেছেন যে রাস্তায় আমি নিজে নেমে আমি ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করি। আমার কাছে কথা হলো যে আমাদের অবশ্যই মানে আমি এর আগেও আমি আরেকটা কথা বলি যে আমরা যে নতুন আইনটা 18তে যেটা আমি পাশ করেছিলাম, এবং পাশ করার পর দেখেছেন যে আমার প্রতি কত নির্যাতন হয়েছিল। তো সেই সময় কিন্তু আমার যে পুরো আইনটা এটা কিন্তু বাস্তবায়ন হয় নাই কিন্তু, এবং যেটুকু হয়েছিল সেটাও কিন্তু বাস্তবায়ন করে নাই কিন্তু। আমার কিন্তু আইনটা ছিল যে সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তায়, তারা কিন্তু সড়ক পরিবহন আইনটুকু শুধু নিয়েছে, সড়ক নিরাপত্তা আইনটা কিন্তু নেয় নাই কিন্তু। এইটা নিয়ে কিন্তু আমি কাজ করছিলাম, এটা কিন্তু এখন একটা ড্রাফট চলছে কিন্তু। তো এই ড্রাফটটা আমি আশা করি যে আমি এই একটু এস্টাবলিশ হলে পরে আমাদের উপদেষ্টারা যারা মানে বসবে তখন তাদের সঙ্গে বসে আমার এই যে আইনটা, সেই আইনটাকে তাদের কাছে স্থাপন করব যে সড়ক নিরাপত্তা আইনটা কি, এবং এটা করলে পরে কি হবে তাদেরকে বুঝিয়ে আমি সেটাই করব। আরেকটা জিনিস যেটা আমার মাথার মধ্যে আসছে সেটি হলো যে সড়কের নৈরাজ্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল, আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে, এবং সেইখানে আপনার ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না, এবং এগুলো একটা সিস্টেমে চলবে। সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে তারা যেন এই কাজটা যেন করে। এই সমস্ত কাজগুলো এবং অন্যান্য অনেক প্ল্যান যেটা আমার আছে, যেটা আমি স্বপ্ন দেখতাম, সেটা তাদের সঙ্গে বসে আমি সে কাজগুলো প্রেস কনফারেন্স করে জানিয়ে দেব। অবশ্যই হ্যাঁ, আমি এই যে দাবিগুলো, এইটাই আমার দাবি, আমার নিজের জন্য কোনো দাবি নেই। আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য দীর্ঘদিন যে সড়ক নিয়ে আমি কাজ করছি, সড়কের জন্য যে আমার ভাবনাগুলি, সেইগুলো তাদেরকে বলবো, তারা যেন এই দাবিটুকু, এই ভাবনাটুকু যেন তারা পূরণ করে। কর্মীদের একটা দাবি আছে, নিষ্ঠা কর্মীদের দাবি আছে।